বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বললেন, যাকাতুল ফিতরা যাহারুস সিয়ামি মিনাল গওমি ওয়ার রফতি। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদাকাতুল ফিতর রোজাদারদের অপ্রয়োজনীয় কথা ও ভুল ত্রুটি থেকে পবিত্র করে। কি করে? ভুল ত্রুটি থেকে পবিত্র করে। আমাদের রোজার ভিতরে ভুল আছে না নাই? 1 নম্বর পুরস্কার হচ্ছে কি হবে? রোজা ভুল ত্রুটি থেকে মাফ হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে ইরশাদ ফরমান, 1 নম্বর হলো রোজার ভুল ত্রুটি যিনি মাফ করে দেবেন তিনি কে? বিশেষ করে সাদাকাতুল ফিতরা যদি আমরা আদায় করতে পারি তাহলে রোজার যত ভুল ত্রুটি হয়ে যায় অজানা, আমরা অজানাভাবে যত ভুল ত্রুটি করে ফেলেছি, রোজার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে রোজাকে যিনি সুন্দরভাবে কবুল করে নেবেন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন, সাদকাতুল ফিতর আদায় করো। 1 নম্বর পুরস্কার হলো এটা। 2 নম্বর পুরস্কার হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা শোনো, 2 নম্বর পুরস্কার হলো যারা সাদাকাতুল ফিতর আদায় করবে, এই সাদাকাতুল ফিতর আদায় করার মাধ্যমে যারা গরিব আছে, ইয়াতীম মিসকিন, তাদের বিশেষ করে ধনাত্মবান ব্যক্তিদের সন্তানদের সাথে ঈদের উদযাপন গরিব মিসকিনরা সুন্দরভাবে আদায় করলে, যে আদায় করার জন্য ব্যবস্থা সাদকাতুল ফিতরা দিবে, তারপরে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, 2 নাম্বার হলো কি? গরিব মিসকিনরা তাদের হক থেকে বঞ্চিত হবে না সাদাকাতুল ফিতর আদায় করলে। সাদাকাতুল ফিতর সমাজের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিস্টেমটা এত সুন্দরভাবে কেন চালু করলেন? কারণ যখন ঈদ আসে, ঈদের সময় অনেক গরিব মিসকিন সন্তানরা আছে, বাপহারা মাহারা, তাদের কোনো বাসস্থান নাই, বস্ত্র নাই, ভালো কোনো টাকা নাই, খাবার নাই। সাদাকাতুল ফিতরের মাধ্যমে তারা কিন্তু অধিকার থেকে বঞ্চিত হবে না, তারা অধিকার সুন্দরভাবে পেয়ে যাবে এবং তারা যার পরে খুশি থাকবে তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সুন্দরভাবে এই সিস্টেম চালু করে গেলেন। একটা ঘটনা মনে পড়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে তিনি বাহিরে গেলেন। বাহিরে যেয়ে তিনি দেখতে পান দুইজন এতিম সন্তান, তারা হাউমাউ করে কাঁদছে, চিৎকার করে করে কাঁদছে, চোখের পানি পড়ছে। বিশ্বনবী বললেন, তোমরা কেন কাঁদো? এমন সময় ওই সন্তানরা বললেন, আমরা কাঁদি এজন্য যে আজকে ঈদুল ফিতরের দিনে প্রায় সব ছেলেগুলা নতুন বস্ত্র পরিধান করেছে, সুন্দর খাবার খেয়েছে, ঈদ উদযাপন করার জন্য তারা কত সুন্দর আনন্দ উল্লাসে ব্যস্ত। আমার বাবা নাই, মা নাই, আমাদেরকে কেউ তো কিছুই দেয় না। আমাদের মা নাই, বাবা নাই, যার কারণে আমাদের নতুন কোনো বস্ত্রর ব্যবস্থা নাই, আমাদের কোনো কাপড়ের ব্যবস্থা নাই, আমাদের কোনো ভালো খাবারের ব্যবস্থা নাই, আমাদের কোনো ভালো গাড়ির ব্যবস্থা নাই। এজন্য আমরা কাঁদছি। আমরা যে ঈদে যাব, ঈদ উদযাপন করব, আমাদের সুন্দর একটা জুতার ব্যবস্থাও আমাদের কিন্তু নাই। আছে না নাই? অথচ আমরা দেখি সমাজে দ্বারা, বিশেষ করে দারিদ্রতার সীমার ভিতরে অবস্থান না করে যারা ধনাত্মবান ব্যক্তি, তারা আপনার 3000 5000 টাকা দিয়া জুতা ক্রয় করে। আছে না নাই? কালকে দেখলাম নেটের ভিতরে আপনার একজন বলতেছে ঈদের মার্কেট করতে এসেছে, তাই গায়ের ভিতরে একটা লেহেঙ্গা পরে এসেছে, যার দাম নাকি 2 লাখ টাকা। কত টাকা? হ্যাঁ, কত টাকা? একটা লেহেঙ্গা পরেছে, একটা পোশাক, এই পোশাকের দাম ঈদের মার্কেট করতে এসেছে
ঈদের জন্য আরো কিছু কিনবে, তা যেটা পরে এসেছে তো এটা তো আপনার ওল্ড মডেল নাকি, এটা পিছনের মডেল, এটা নতুন ঈদের জন্য না, এটা হচ্ছে কেবল ঈদের মার্কেট করবে তাই পুরাতনটা গায়ে দিয়ে এসেছে। তা পুরাতনটার দাম হচ্ছে 2 লক্ষ টাকা। কত টাকা? একটা জামার দাম 2 লক্ষ টাকা। তাহলে পুরাতনটার দাম যদি 2 লাখ হয়, নতুন যেটা আপডেট ভার্সন যেটা কিনবে এটার দাম তো কমপক্ষে 4 লাখ হওয়ার দরকার নাকি? হ্যাঁ, একবার মনের কাছে প্রশ্ন করেন, বিবেক দিয়া বলেন, 2 লাখ টাকার জামা পোশাক পরিধান করেছে, তার বাড়ির আশেপাশে কত গরিব বাচ্চারা আছে যারা 500 টাকার জামাও পায় না, আছে না নাই বলে? এমনও আছে আমরা জুতা ক্রয় করি 3000 থেকে 5000 টাকা দিয়া, অথচ আমাদের বাড়ির পাশে এমনও বাচ্চা আছে যারা 100 টাকার জুতা কিনতে পারে না, ঈদের ভিতরে, আছে না নাই? নতুন কোনো কাপড় পায় না। কিন্তু বিশ্বনবী বলেন সদাকাতুল ফিতরের মাধ্যমে সদাকাতুল ফিতর আদায় করে দাও, গরিব সুন্দরভাবে তার জন্য, তার বাচ্চাদের জন্য সুন্দর কাপড় এবং সুন্দর বাসস্থান, এমনকি সুন্দর জুতা যেন কিনতে পারে। এই আইন যিনি করলেন তিনি কে বলে? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ঘটনাটি বলতেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, যার কারণে তিনি ইয়াতিমের মর্যাদা তার কাছে বেশি না কম। তার অন্তর গলে গেল, বিশ্বনবী কেঁদে ফেললেন। বাচ্চা দুটোর দৃশ্য দেখে, হারে ঈদের দিন, তাদের খাবার নাই, তাদের ভালো কোনো কাপড় নাই, তারা চিৎকার করে করে কাঁদছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চোখের পানি মুছে দিলেন, চোখের পানি মুছে দিয়ে তাদেরকে বাড়িতে নিয়ে গেলেন। বিশ্বনবী বাড়িতে নিয়ে যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা রে শোনো, এই বাচ্চা দুটো রাস্তায় পেয়েছি এই বাচ্চা দুটো আজকে তোমার হেফাজতে রেখে গেলাম, আজকে থেকে মনে করবা এই বাচ্চা দুটা অন্য কারণ নয়, বাচ্চা দুটা স্বয়ং তোমার। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বুঝিয়ে দিলেন, তাদেরকে ভালো খাবারের ব্যবস্থা করে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নতুন কাপড় কিনে দিলেন, তাদের সুন্দর জুতার ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করে চোখের পানি মুছে দিয়ে বিশ্বনবী বললেন, যাও বাবারা, অন্য ছেলেরা যেইভাবে ঈদের আনন্দ করে বেড়ায় তোমরাও তাদের সাথে মিশে ওইভাবে ঈদের আনন্দ করে বেড়াও। তোমাদের মা নাই, বাবা নাই, কষ্ট যেন তোমাদের মনের ভিতরে না আসে, সেই ব্যবস্থা বিশ্বনবী করলে। বিশ্বনবীর পরে যিনি খুশি হয়ে গেলেন তিনি কে? আজও মনে রাখবেন, নারীবাদী যারা আছো, যারা বিশেষ করে বাড়িতে অনেক কাজের মেয়ে আছে না নাই বলেন? কাজের মেয়ে, কয়েকদিন আগে দেখলাম বিমান বাহিনীর মনে হয় এমডি, তার বাসায় একটা কাজের মেয়ে, আরে ছোট্ট মেয়েটা, বয়স মনে হয় 5 থেকে 7 বছর বয়স হবে, অথচ মেয়েটাকে আগুন দ্বারা সেক দিতে দিতে শরীরে এত ক্ষত বিক্ষত হয়ে গেছে যে শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে কালো দাগ হয়ে গেছে। বাচ্চাটাকে ঘরের ভিতরে আবদ্ধ করে বাচ্চাটাকে নির্যাতনের পরে নির্যাতন করে। এটা কোন দেশে বলেন? বাংলাদেশে? কোন দেশে? আমি কোনো ভারতের কথা, সিঙ্গাপুরের কথা বলছি না, বাংলাদেশের কয়েকদিনকের ঘটনা আগে দেখবেন। পুলিশ ফোর্স তাদেরকে অ্যারেস্ট করার পরে অনেক নির্যাতনের তথ্য তার ভিতর থেকে বেরিয়ে আসলো। এই কাজের মেয়েটাকে অত্যাচার করে, জুলুম নির্যাতন করে মেরে ফেলার জন্য তারা করেছে, আছে না নাই? অথচ এই গরিবের হক যিনি দিলেন তিনি কে বলেন? এই জন্য আলোচনা থেকে বলি, যারা বাড়িতে কাজের মেয়ে রেখেছো, গরিব মানুষ যাদের বাড়ির পাশে আছে, শুধু আজ এক জায়গার জন্য নয়, অল বিশ্বের জন্য, ঠিক কিনা বলেন? শহরে অনেক মা বোনরা আছো, কাজের মেয়ে রাখো, একবার স্মরণ করো, মনে করো সে কাজের মেয়ে নয়, সে হলো স্বয়ং তোমার মেয়ে। এই চিন্তা করে তোমার বাচ্চাগুলোর যেমন হক আছে ঈদ উদযাপন করা, ওই মেয়েটারও তেমন হক আছে না নাই?
2 লাখ 3 লাখ টাকা দিয়ে কাপড় ক্রয় না করে কিছু কমিয়ে তার থেকে এই মেয়েটাকে, এই বাচ্চাগুলাকে, এতিম বাচ্চাগুলাকে, যার বাবা রিক্সা চালায়, যার বাবা অসুস্থ, অ্যাক্সিডেন্টে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, খাবার নাই, পেটের ভিতরে খাবার নাই, খাবারের যন্ত্রণায় পরের বাড়িতে কাজ করে, ছোট্ট বয়স, কাজ করার বয়স এখনো হয় নাই, এমন বাচ্চারাও কাজের মেয়ে আছে না নাই? বলে খোদার কসম দেয়া বলি, তোমার অনেক টাকা দিয়া তুমি যে গয়না কিনলে, তুমি যে পোশাক কিনলে, এই পোশাক না ক্রয় করে, অনেক টাকা দিয়া গয়না না কিনে তুমি তোমার মতো সামাজিক পর্যায়ে কিছু কিনে যদি কাজের মেয়ে হোক আর বাড়ির পাশে প্রতিবেশী যারা এতিম মিসকিন আছে তাদেরকে দিতে পারো, খোদার কসম দেয়া বলি, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় তোমার এই পোশাকের চেয়ে 70,000 সুন্দর আরো সুসজ্জিত পোশাক পরিয়ে যিনি তোমাকে জান্নাতের মেহমান বানাবেন তিনি কে? আল্লাহ পারবেন কি পারবেন?